গৃহপালিত কাকেরা অত্যন্ত নমনীয় এবং সুযোগ সন্ধানী প্রাণী। তাদের খাদ্য তালিকায় পছন্দ সব রকমের খাবার। যেহেতু তারা সর্বভুক, তাই তাদের বেছে খাওয়ার অভ্যাস নেই। শহরে তারা বাঁচে মানুষের ফেলা বর্জ্য, বাজারের আবর্জনা এবং হোটেলের খাবারের অবশিষ্টাংশ খেয়ে। তবে শুধু বর্জ্য নয়, তারা খায় পোকামাকড়, ছোট স্তন্যপায়ী জীব, অন্য পাখির ডিম, ছানা, ফলমূল এবং শস্য। সংরক্ষিত বন থেকে শুরু করে শহরের বাজারের পাশে আবর্জনার স্তূপ, গৃহপালিত কাকেরা সব জায়গায় খুঁজে পায় খাবার। এই বৈচিত্র্যময় খাদ্যাভ্যাস তাদের যে কোনো পরিবেশে দ্রুত মানিয়ে নিতে সাহায্য করে। গৃহপালিত কাক সাধারণত 10 থেকে 12 মিটার উঁচু গাছের ডালে বাসা বানায়। গবেষণায় দেখা গেছে তারা রেন্টি, জিজিফার্স, নিম ও জামুনের মতো গাছে বাসা তৈরি করে। কিন্তু শহরে গাছ কম থাকায় তারা মানুষের তৈরি কাঠামো ব্যবহার করে তাতে বাসা বানায়, যেমন বিদ্যুতের টাওয়ার, মোবাইল টাওয়ার এবং ভবনের কোণায়। এভাবেই শহরে নতুন পরিবেশে নিজেদের খাপ খাইয়ে নেয় তারা। শহরের কাকেরা গ্রাম অঞ্চলের তুলনায় একটু আগেই প্রজনন শুরু করে এবং তাদের ছানারা সফলভাবে উঠতে শেখার হারও অনেক বেশি। কারণ মানুষের উপস্থিতি, খাদ্যের সহজলভ্যতা এবং শিকারীর সংখ্যা কম, এসব কারণেই তাদের ছানারা বেশি সংখ্যক বেঁচে থাকে। গৃহপালিত কাক পৃথিবীর নানা জায়গায় দ্রুত হারে বাড়ছে। বিশ্বব্যাপী গবেষণায় দেখা গেছে নগরায়ন বাড়ার সঙ্গে সঙ্গে কমপক্ষে 6টি কর্বিট প্রজাতির সংখ্যা বেড়ে যায়। তাছাড়া বাংলাদেশের মানুষের অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনাই তাদের সংখ্যা বাড়ার মূল কারণ। অর্থাৎ মানুষের ভুলেরই এক বাই প্রোডাক্ট হচ্ছে কাক। এভাবেই কাকেরা খুঁজে নেয় পথ, মানিয়ে নেয় পরিবেশ আর টিকে থাকে মানুষের আশেপাশেই, কখনো বন্ধু, কখনো আবার বিরক্তিকর সঙ্গী। শহরের কাকদের সবচেয়ে বড় কাজ হলো স্ক্যাভেঞ্জার, অর্থাৎ বর্জ্য পরিষ্কার করা। তাদের বলা হয় প্রাকৃতিক বেতনবিহীন বর্জ্যকর্মী। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীর মতো বড় বড় শহরে কাকেরা খোলা আবর্জনার স্তূপ, রাস্তার ধারে পড়ে থাকা খাবারের টুকরো এবং জৈব বর্জ্য খেয়ে ফেলে। বর্জ্যকর্মীদের মতে কাক থাকলে বর্জ্য দ্রুত পচে না, ফলে দুর্গন্ধ কম ছড়ায় আর রোগ ছড়ানো পোকামাকড়ের সংখ্যাও কমে যায়। কিন্তু কাক না থাকলে বর্জ্য দ্রুত পচে গিয়ে রোগবাহী ব্যাকটেরিয়া তৈরি হয়, যা জনস্বাস্থ্যের উপর বড় চাপ ফেলে। তখন পৌরসভাগুলোকে অতিরিক্ত খরচ বহন করতে হয় বর্জ্য নিয়ন্ত্রণে। কাক শুধু বর্জ্য খেয়ে উপকারী করে না, তারা বস্ত্রতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্বিট পাখিরা খাবার লুকিয়ে রাখার সময় অনেক বীজ ছড়িয়ে দেয়, যা বন পুনরুদ্ধার ও বীজ বিস্তারে সাহায্য করে। তাছাড়া তারা বীজ বাছাইয়ে খুবই সতর্ক। ছাত্রাকে আক্রান্ত বা পোকায় খাওয়া বীজগুলো বাদ দিয়ে শুধু স্বাস্থ্যকর বীজ ছড়িয়ে দেয়। কাক গ্রাম ও কৃষি অঞ্চলে প্রাকৃতিক কীটনাশক হিসাবে কাজ করে। ফসল নষ্টকারী পোকামাকড় খেয়ে ফেলে তারা। কাক কমে যাওয়ায় অনেক জায়গায় কীটনাশকের ব্যবহার বেড়েছে, যা জীববৈচিত্র্য হ্রাস করে। আর তাছাড়া মাটির স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর এই কীটনাশক। এভাবেই কাকেরা বস্ত্রতন্ত্রের নিঃস্বার্থ সেবক। বর্জ্য কমায়, বীজ ছড়ায়, কীটপতঙ্গ নিয়ন্ত্রণ করে। এই কাজগুলো করে প্রকৃতির সুস্থতায় অবদান রাখে তারা। বাংলাদেশের বড় শহরগুলোতে কাকের সংখ্যা ভয়ঙ্করভাবে কমে গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গবেষণায় বলছে 2010 সাল থেকে শহরাঞ্চলে কাকের সংখ্যা 60%-রও বেশি কমেছে। এটা শুধু একটা সাধারণ পরিবেশগত সমস্যা নয়, বিশেষজ্ঞরা এটাকে বলছে টেক্সটবুক এক্সাম্পল অফ সাইকোলজিক্যাল কলাপস, অর্থাৎ বস্ত্রতন্ত্র ভেঙে পড়ার সবচেয়ে পরিষ্কার উদাহরণ। কাক খুব দ্রুত পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে, কিন্তু এখন শহরের চাপ তাদের সহ্য ক্ষমতার বাইরে চলে গেছে। এর মূল কারণগুলো হলো
কাকেরা আবর্জনা খুঁজতে গিয়ে ফরমালিন, কীটনাশক আর শিল্পবর্জ্যের বিষে আক্রান্ত হচ্ছে তারা। ফলে শরীরের নানা অংশ ক্ষতিগ্রস্ত হয় তাদের। ঢাকার বাতাসে PM2.5 মাত্রা প্রায় WHOর নিরাপদ সীমা ছাড়িয়ে যায়, যা কাকেদের শ্বাসতন্ত্র দুর্বল করে দেয়। নগরায়ন আর গাছ কাটার কারণে বাসা বানানোর জায়গা অনেক কমে গেছে। ফলত দেশি গাছের সংখ্যা কমে খাদ্যও কমে গেছে। তাপমাত্রা বাড়ায় কাকের প্রজনন বাধাগ্রস্ত হয়, ঝড় বৃষ্টিতে বাসা নষ্ট হয়, আর কাকছানার বেঁচে থাকার হারও কমে যায়। কাক কমে যাওয়ায় শহরে একের পর এক সমস্যা বাড়ছে, যেমন আবর্জনা পচে রোগবাহক বাড়ছে। কাকেরা বর্জ্য খেয়ে পরিষ্কার করত, এখন তারা না থাকার কারণে বর্জ্য বেশি পড়ে থাকে। মশার লাভা বাড়ে, ইঁদুরের সংখ্যা বাড়ে, ফলে রোগের ঝুঁকিও বেড়ে যায়। পথকুকুরের সমস্যা বৃদ্ধি। কাক না থাকায় কুকুরেরা বেশি আবর্জনা খুঁজছে, আর এই আবর্জনা খুঁজতে যেয়ে মানুষের সাথে সংঘাত বাড়ছে তাদের। জেনেটিক রোগের ঝুঁকি। ইঁদুর ও কুকুরের সঙ্গে মানুষের সংস্পর্শ দিন দিন বেড়েই চলেছে, যা রোগ ছড়ানোর ঝুঁকি বাড়ায়। এভাবেই আমরা হারাচ্ছি সেই বিনামূল্যের পরিষেবা যা এক সময় কাকেরা শহরকে দিত। গৃহপালিত কাক বিশ্বব্যাপী একটি আক্রমণাত্মক প্রজাতি, যা ইনভেসিভ পেস্ট হিসেবে পরিচিত। দক্ষিণ এশিয়া থেকে তারা ছড়িয়ে পড়ে বিভিন্ন দেশে, কিন্তু যেখানেই তারা নতুন সেখানেই মারাত্মক সমস্যা তৈরি করে। উদাহরণস্বরূপ, শ্রীলঙ্কা থেকে মালয়েশিয়ার ক্লোংয়ের কফি বাগানে কাক আনা হয়েছিল কীটপতঙ্গ নিয়ন্ত্রণে, কিন্তু এখন তারা সেখানে প্রধান কীটপতঙ্গ হয়ে উঠেছে। তাছাড়া ওমানের শহরের কাছাকাছিও মাছ ধরার বন্দরের আশেপাশে কাকের সংখ্যা এত বেশি, যেখানে ব্যাপক কাক অপসারণের প্রয়োজন রয়েছে। কাকের উচ্চমাত্রায় মলত্যাগের কারণে ভবন ও আশেপাশের জায়গা দূষিত হয়, অতিরিক্ত শব্দ সৃষ্টি হয় এবং স্থানীয় পাখিদের প্রজননেও বাধা পড়ে।